नमस्कार बंधुरा आज शेयर करलाम पालम माशरूम भिडियोटी आपनारा शेष पर्यन्त देखबेन। एखाने एकटी पात्र नियेछि, पात्रे जल नियेछि, माशरूम भालोभाबे धुए नेब। एखाने केना माशरूम रयेछे, ভালো করে জল দিয়ে 5-6 বার ধুয়ে নিয়েছি। একটি সুতির কাপড় দিলাম, কাপড়ে ভালো করে মুছে নিতে হবে। ভিতরে প্রচুর জল থাকে, এইভাবে চেপে চেপে মাশরুমগুলি মুছে নেব। কতটা জল থাকে, একটু চেপে নিলেই জল বেরিয়ে যাবে। জল সব মুছে নিয়েছি, মাশরুম কেটে নেব। বড়গুলি 4 টুকরো করে নেব। এইভাবে মাশরুম কেটে নেব। সব কেটে নিয়েছি। এখানে 2 আঁটি পালং শাক ভালো করে বেছে নিয়ে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে রেখেছি। একটি টমেটো নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটো নিয়েছি, 2টি কাঁচা লঙ্কা, 4 টুকরো আদা, 4 টেবিল চামচ জল দিয়ে পেস্ট করে নেব। কড়াইতে মেজারমেন্ট কাপে 2 কাপ জল দিয়েছি। পালং শাক দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে 4 মিনিট ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। ভাপানো হয়ে গেছে, নামিয়ে নেব। ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে 4 টেবিল চামচ সরষের তেল দিয়েছি, আপনারা সাদা তেলে তৈরি করতে পারেন। মাশরুম দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মাশরুম ভেজে নিয়েছি। মাশরুম থেকে তেল ছেড়ে দিয়েছে, ভাজা হয়ে গেছে, তুলে নেব। কড়াইতে 3 টেবিল চামচ সরষের তেল দিয়েছি। দারচিনি, 2টি কাঁচা লঙ্কা বড় বড় করে কেটে দিয়েছি। সাদা জিরা 1/2 চা চামচ, আপনারা নরমাল জিরা ব্যবহার করতে পারেন। 10 সেকেন্ড ভেজে নিয়েছি। রসুন কুচি 1 টেবিল চামচ দিয়ে দেব। রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে, 1 মিনিট ভেজে নিয়েছি। 2টি মাঝারি সাইজের পেঁয়াজ এইভাবে 4 কোনা করে কেটে নিয়েছি, দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট পেঁয়াজ ভেজে নিয়েছি। ক্যাপসিকাম একটি মাঝারি সাইজের 4 কোনা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম।
ক্যাপসিকাম দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। টমেটো পিউরি দিয়ে দিলাম। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। টমেটো পিউরি দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 মিনিট কষিয়ে নিয়েছি। গ্যাস অফ করে দেব। টাটকা টক দই 4 টেবিল চামচ রয়েছে, ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। টক দই খুব টাটকা, বেশি টক হয়নি। টক দই দিয়ে গ্যাস লো ফ্লেমে বা গ্যাস অফ করে দিতে হবে। গ্যাস হাই ফ্লেমে থাকলে টক দই কেটে যাবে, রেসিপি ভালো হবে না। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সামান্য হলুদ গুঁড়ো দেব, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ, জিরা ধনের গুঁড়ো 1 চা চামচ, মিষ্টি দিয়ে দেব 1/2 চা চামচ। গ্যাস অন করে দিলাম। লো ফ্লেমে নাড়তে হবে। দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। মাশরুম ভাজা দিয়ে দেব। হাই ফ্লেমে 3 মিনিট কষিয়ে নিয়েছি। পালং শাকের পেস্ট দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 3 মিনিট রান্না করে নিয়েছি। তেল ছেড়ে দিয়েছে। একটু জল দিয়ে দেব। মিক্সির বাটিতে জল রয়েছে, 6 টেবিল চামচ জল দিয়েছি। আলতো করে নাড়তে হবে, মাশরুমগুলো ভেঙে যাবে। এই 8 টেবিল চামচ জল দিয়ে দিলাম। ব্যাস, 1/2 চা চামচের কম গরম মশলা দিয়ে দেব। ঘি 1 টেবিল চামচ, ঘি গরম মশলা দেওয়ার পর লো ফ্লেমে 3 মিনিট রান্না করে নিয়েছে। নাড়াচাড়া করা হয়নি। নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পালং শাক দিয়ে মাশরুম। আপনারা ট্রাই করবেন। রুটি, পরোটা, গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। দারুণ টেস্টি হয়েছে এই রেসিপি। রান্নাবান্না তমালিকা চ্যানেল ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।